টার্টেল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তুমি কোথায় যাবে? কোথায় জুতো পরে? সকালবেলা ঘুম থেকে উঠেই একটু ভাত ডাল বসিয়ে দিয়েছি। ডোডো খেয়ে তারপর বেরোবে, মানে শুধু ডোডো না, আমরা সবাই বেরোবো। আজকে ভাবছি একটু জু থেকে ঘুরে আসবো। ঘুম থেকে উঠেই একটু বাবার সাথে বাগানে ঘোরাঘুরি করা হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি ওকে খেতে। ও যতক্ষণে খাচ্ছিল ততক্ষণে আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি। এবার বেরিয়ে পড়ি, চলো জুয়ের দিকে। আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে। প্রথম দিকে সকালবেলা একটু গরম গরম লাগছিল, তারপরে দেখলাম হাওয়া দিচ্ছে তো তাই ঠান্ডা লাগছে। আমি একটা অন্যরকম জামা পরেছিলাম, টপ পরেছিলাম, তারপরে শুভব্রত বললো যে এটা পরে গেলে কিন্তু ঠান্ডা লাগবে, তাই আমি আর রিস্ক নিইনি। আমি একটা ফুলাতা জামা আর জিন্স পরে নিয়েছি। চলে এসেছি জুয়ে। জুটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, মানে 5 মিনিটের রাস্তা। হেঁটে আসতে 10 মিনিট সময় লাগে। তাই এবার না আমরা একটা মেম্বারশিপের কার্ড নিয়ে নিয়েছি। ডোডো এখন অনেকটা বুঝতে পারে যে কোনটা কোন অ্যানিম্যাল, তাই ভাবছি মাঝে মধ্যে এখানে আসা যাবে, তাই একেবারেই নিয়ে নিলাম মেম্বারশিপের কার্ডটা। এই একটাই বড় জু আছে আমাদের এখানে, আর এটা না বেশ বড়, মানে 3 ঘন্টা সময় লাগে, 3 থেকে 4 ঘন্টা মোটামুটি সময় লাগে তোমার পুরোটা ঘুরে দেখতে। খুব ক্লান্ত হয়ে যায়, তাই আজকে ভাবছি পুরোটা দেখবো না, একটা সাইড দেখবো, আবার পরে এসে আর একটা সাইড দেখবো। এখন তো মেম্বারশিপের কার্ড হয়ে গেছে, যখন তখন আসতে পারবো। প্রথমেই এসছি এদিকে গৃহপালিত পশুগুলো দেখতে। আমরা তো এমনিতেই ইন্ডিয়াতে প্রচুর দেখতে পাই এসব, গাধা, গরু, ভেড়া, ছাগল এসব। তবে এগুলো তো এখানে রাস্তাঘাটে দেখতে পাওয়া যায় না, তাই এরা দেখলাম এগুলোকেও রেখেছে। আগেও এসছি যদি আমরা জুয়ে, অনেকবারই এসছি, তখন ডোডো অনেকটা ছোট ছিল। এইবার বেশ ও বুঝতে পারছে যে কোনটা কোন অ্যানিম্যাল। এটা খুব ভালো লাগছিল, ও এনজয় করছিল আসলে। কি আসছে? আওয়াজ। ডোডো খুবই ভালোবাসে ট্রেন দেখতে, তাই পুরো অবাক হয়ে দেখছিল। আর সব থেকে ভালো হয়েছিল, এইবার আমরা ওর সাইকেলটা নিয়ে এসেছিলাম। সাইকেলটা চালাতে পারে না, পেছন থেকে ঠেলতে হয়। এটা রাহুল দাদা ওর এবছরের জন্মদিনে দিয়েছিল। তো এটা বেশ ও এনজয় করে। এটাতে করে কোথাও হাঁটতে গেলে বা পার্কে ঘুরতে গেলে ও সবসময় বলবে এই সাইকেলে করে যাবে। অল্প একটু ঘুরেই খিদে পেয়ে গেছিল আমাদের। ডোডো তো খেয়ে এসছে ভাত ডাল, কিন্তু আমরা তো সেরকম ভাবে কিছু খেয়ে আসিনি, তাই একটু পিৎজা নিলাম আর নিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস, আর সঙ্গে ছিল একটু আলু ভাজা। শুভব্রত আলু ভাজা খেতে খুবই ভালোবাসে, তাই কখনো যদি রেস্টুরেন্টে যাই কিছু নেওয়া হয় ও আলু ভাজা নেয়ই। যাই হোক, খেয়ে দিয়ে চলে এসেছি। দেখো এই জিরাফের এখানে এখানে না জিরাফদেরকে খাওয়ানোও যাচ্ছিল, মানে হাতে করে খাওয়ানো যাচ্ছিল, কিন্তু আমরা আর সাহস করে ওখানে উঠিনি। কটা বেবি শিলায়ন দেখে আমরা চলে এসেছি পাখির এখানে। এই জায়গাটা একটু অন্যরকম ভাবে তৈরি করে রেখেছে, যাতে জায়গাটার টেম্পারেচারটা ওরা মেনটেন করে রাখতে পারে। অনেক রকমের পাখি আছে জানো, বিভিন্ন দেশের পাখি আছে। কি যে সুন্দর সুন্দর পাখিগুলো আছে, আর এই বোর্ডটাতে সব রকম পাখির ইন্ট্রোডাকশন দেওয়া আছে। পাখিগুলো এত ফ্রেন্ডলি, এরা পুরো পায়ের পাশ দিয়ে দিয়ে ঘুরে বেড়ায়। উঁচু উঁচু গাছের ডালে ঝুলছিল বাদুড়ও। কি অদ্ভুত যে দেখতে লাগছিল, ভয়ও লাগছিল। আমার না বাদুড়, চামচিকে এগুলোকে খুব ভয় লাগে। আর এই জলের জায়গাটা কি সুন্দর করে রেখেছে দেখো, কতগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছিল, বাচ্চা হাঁস, তার মধ্যেই বিভিন্ন কালারের মাছ ঘুরে বেড়াচ্ছিল। আর তার নিচেই ছিল কচ্ছপ। জলের জায়গাটা অনেকটা বড় ছিল, আর তার মধ্যে এই থালার মতন মাছগুলো ঘুরে বেড়াচ্ছিল। আমি প্রথমে ভাবলাম শঙ্কর মাছ, কিন্তু এটা শঙ্কর মাছ নয়। কি সুন্দর কালার মাছগুলো, আর এত সুন্দর করে যাচ্ছে, মনে হচ্ছে কি যেন একটা চলে যাচ্ছে।
জলে যাব না, জলে পোকা থাকবে। কি করছে দেখো দেখো। এই যে এবার যে জায়গাটায় আমরা এসেছি সেখানে শঙ্কর মাছগুলোর একটা এরকম পুকুরের মতন করা ছিল, তারা নিজেরাই ঘুরে বেড়াচ্ছিল আর ওখানে কয়েকটা লোক ছিল খাবার দেওয়ার জন্য। এখানে ঢোকার আগেই আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছিল যে লেজে আর নিচের দিকে হাত দেওয়া যাবে না, হাতটা নাকি একটু রাখলেই ওরা নিজেরাই এসে আদর খেয়ে চলে যাবে। কামড়ে দিচ্ছে। একটা মাছ তো প্রায় দেখলে সৌগতর হাতটার উপর দিয়ে চলে যাচ্ছিল, সৌগত তাড়াতাড়ি ভয়ে সরিয়ে নিয়েছে। আমি বাবা হাত দিইনি, আমার প্রচন্ড ভয় লাগে এসব। ডোডো অবশ্য জলে হাত দিয়েই খুশি, বাবার মতন অতটা জলে হাত দিতে পারেনি। তবে এখানে যাওয়ার আগে আমরা ভালো করে হাতটা ধুয়ে নিয়ে আবার অন্য সব দেখতে বেরোলাম। কি কি এইদিকে তাকিয়ে বলো। কি করতে হবে? অরেঞ্জ মাছও কি করতে হবে? কি করে খাবে? প্ল্যান ছিল আজকে অর্ধেকটা ঘুরবো, কিন্তু সেটাও পূরণ হয়নি, কারণ দেখো কি রকম ভাবে মেঘ করেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছিল। তাই আমরা দৌড় লাগিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকে টর্নাডো ওয়ার্নিং ছিল, সেটা তো আগে দেখিনি। এখানকারই জুয়ের সব লোকজন এসে আমাদেরকে ওয়ার্ন করলো এবং বললো যে এবার ফিরে যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্তই। আশা করবো তোমরা ভিডিওটা এনজয় করেছো, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।